শোনেন গো ডাঙ্গিপাড়া এলাকাবাসী, আপনাদের যায় শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا مولانا এমন দয়ার নবীর নামটি ও সাতক্ষীরাবাসী কেমনে থাকলি ভুলিয়া সবাই মিলে দরুদ পড়ে অবাসী কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা وعلى آل مولانا হে প্রিয় হে নেতা হে রাসূল হে প্রিয় হে নেতা হে রাসূল তোমারি জন্য কেঁদে মরি তোমারি জন্য কেঁদে মরি আমরা তোমার উম্মতি উম্মতি আল্লাহুম্মা وعلى آل مولانا আমার ভাইজান আসুন সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আমি জানি অনেকবার আয়াতটা তেলাওয়াত হয়েছে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত আলোচনা করতে গেলেই এই আয়াতটা আসবেই। সেজন্য এটা বারবার আপনাদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে ঘোষণা, যে অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, আমি অন্য একটা দিকের পরে চলে যাবো রাসূলের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লামে তাকিদ, কদে তাকিদ, তারপর আবার লাকুম দিয়ে লামে তাকিদ, তিনবার, এক নয় তিনবার তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই 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 তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনে সবথেকে উত্তম শিক্ষা। আল্লাহু আকবার বলেন। আমাদের শিক্ষা কার জীবনে? একটু বলতে হবে, কার জীবনে? না ভলটেয়ারে, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং না, এরা কিন্তু বিশ্ব নেতা, কিন্তু এদেরকে আমরা বিশ্ব নেতা বলি না। কোরআনের ভাষায় বিশ্ব নেতাকে একটু শুনিয়ে নেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন যেটা বলবে আমরা সেটা মানতে কি রাজি আছি? সবাই রাজি আছি তো? এই মুহূর্তে আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলীগ জামাত, পীর মুরিদি কোনো ভাগাভাগি করছি না। এই মুহূর্তে আমরা শুধু একটি পার্টি, আমরা আল্লাহর দল। কথা বলেন ঠিক কিনা? খবরদার ভুলবশত অন্য কোন দলের মানসিকতা নিয়ে এখানে বসেন না, কপালে ঝাঁটা লেগে যাবে। এখনই নিয়তটা সই করে নেন, নতুন নিয়তের ভিতরে যে গুলতি থাকে মুনাফিক হয়ে মরতে হবে। আব্দুল্লাহ বিন উবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রাসূলের পিছনে 1010 বছর জামাতে নামাজ পড়ে, এত বড় খতিব, মুফতি, মুহাদ্দিস, এত বড় আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হয়ে যদি মুনাফিক হয়ে কবরে যেতে পারে, তোমার মতো আমার মতো পাতি নেতা, সাথী নেতা, আল্লাহর দল বাদ দিয়ে, কোরআনের দল বাদ দিয়ে অন্য দল মনে মনে পোষণ করে নামাজ পড়লা, রোজা রাখবা আর জান্নাতে যাবা, এটা আদৌ সম্ভব না। ঠিক না? স্বচক্ষে দেখার পরেও যদি ভুল করেন, খেসারাত আপনাকেই দিতে হবে। কারণ পৃথিবীর বুকে সব থেকে বড় জালিম হচ্ছে শেখ হাসিনা। আমার মুরব্বী অনেক পরে বললো, ঠিক হিসাব কিতাব করেই বলেছে, আল্লাহ মুরব্বীকে কবুল করুন, আমি না। ঠিক কথা বলাটাও একটা ইমানের পূর্ব লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন নাকি? শেখ হাসিনার নাম যতবার উচ্চারণ করবেন ততবার সওয়াব হবে, গুনাহ হবে না, সওয়াব হবে। উল্টো পাল্টা বুঝেন না। যারা হজ করতে গেছেন, আবু জেহেলের ওই বাড়িতে পায়খানা করলে গুনাহ হবে না, সওয়াব হবে? কথা বলেন না কেন? কথা বলেন না, কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে শেখ হাসিনাকে ঘৃণা করে যারা উচ্চারণ করবে, ওকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার জন্য যারা শেখ হাসিনার নাম উচ্চারণ করবে, তাদের সওয়াব হতেই থাকবে। আবু জেহেলের বাড়িতে পায়খানা করলে যদি সওয়াব হয়, তো শেখ হাসিনার মুখে ঝাঁটা মারলেও সওয়াব হবে। বড় কষ্টে বলতে হচ্ছে, এমনি এমনি বলছি না। এই কোরাসে নিয়ে গেল এই বেটিটি আমাকে কোরাসে নিয়ে গেছিল, আল্লাহ সেখান থেকে মুক্ত করেছে। কি অন্যায় করেছিলাম সেদিন? অন্যায় ছিল শুধু একটা, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমি বলেছিলাম আল্লাহর কথা, ঠিক কিনা জানেন? বলেছিলাম সেদিন নবী রাসূলের কথা। এইটাই আমাদের বড় অন্যায় ছিল, তাই তো আমাদেরকে তারা নিয়ে গেছিল। রাগ করছে নাকি ভাই? শেখ হাসিনার দলের যদি কোনো ব্যক্তি থাকেন, আল্লাহর কসম দিয়ে বলছি, ওই দলটার নাম আর উচ্চারণ করেন না, তওবা করে বসেন, তাহলে আল্লাহ আপনাকে হয়তো হিদায়াতের পথ দেখাই দিবে। আর আল্লাহর কসম দিয়ে বলছি, কার জন্য ওই দলের নাম উচ্চারণ করবেন? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, কুয়োর ভিতরে পড়ে আছেন, হিসাবও করেন না, জানতে চান না, আপনি কার জন্য দলের নাম উচ্চারণ করবেন? পৃথিবীর ইতিহাস ব্রেক করেছে, 300 পার্লামেন্টারি সদস্য, 300 আওয়ামী লীগের নেতারা একটাও নাই, সব পালাইছে। আর আপনি এখন সেই দলের নাম উচ্চারণ করবেন?
ধিক্কার আপনার। সাধারণ মানুষের কোনো দোষ না, আসলে এই সাধারণ মানুষেরা জানতোই না যে আমাদের নেতা এত বড় অন্যায় করতে পারে, এত বড় জালিম। কেন এত বড় জালিম বললাম? ফিরাউনের থেকে জালিম। ফিরাউন তো সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে, পুরুষ সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে কবর দিত, মাটিতে পুঁতে ফেলতো। আরে কবর দেয়নি, এ কি করেছে? ধরিয়ে নিয়ে আয়না ঘরে ঢুকিয়েছে। আয়না ঘর এমন একটি জায়গা, যারা আয়না ঘরে ছিল তাদের কাছে শুনুন, জীবিত যারা বেঁচে আছে, কি আশ্চর্য! চোখের কণিকাগুলো উঠায় আনিয়া বিদেশে পাচার করে টাকা কামাই করেছে। কিডনি গুলো বুক চিরে, কিডনি গুলো বের করে আয়না ঘর থেকে নিয়ে বিদেশে বিক্রি করে টাকা কামাই করে আমাদের খাওয়াইছে। এই দেশের কিছু আলেম, এই দেশের কিছু খতিব, এই স্বৈরাচার শেখ হাসিনার 5টা খতিব তাদেরকে খাওয়াইছে, ঠিক না? তার ভিতরে একটা রোল আমি বাইতুল মুকাররম দেখলেন না সেদিন কত বড় বুকের পাটা ওর হয়েছে। ও সেদিন শেখ হাসিনা যেদিন পালাইছে ও সেদিন পালাইছে। কথা বুঝতে পারছেন না? শেখ হাসিনা যেদিন পালাইছে ও সেদিন পালাইছে। শেখ হাসিনাকে হযরত উপাধি দিয়েছে এই খতিব, এই খতিব রুহুল আমিন খতিব হযরত উপাধি দিয়েছে। শেখ হাসিনা কওমি মা জননীর কওমিদের মা জননী উপাধি দিয়েছে এই সেই খতিব রুহুল আমিন। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য 2জন আলেম সরাসরি কাজ করেছে। তার ভিতরে একজন রুহুল আমিন আর একজন হচ্ছে ফরিদউদ্দিন মাসুদ। কথা কি বুঝতে পারছেন? এদেরকে জনগণ তো জুতাই পিটাই এখন শেষ করে দেয়নি, এইটাই ভালো কথা। এই সমস্ত খতিবদের খাওয়াইছে। বলুন তো দেখি, প্রতিটা মুহূর্ত গণনা করছে যে এই মারা গেলাম, এই মারা গেলাম। এইভাবে আরমান, ব্যারিস্টার আরমান 8 বছর বেঁচে আছে। কয় বছর? 8 বছর। একটা মানুষকে হঠাৎ করে গুলি করে মেরে ফেলেন, মাটিতে পুঁতে দেন, হঠাৎ করে 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিটের ভিতরে শেষ, ঠিক কিনা? আর 8টা বছর ধরে প্রতিটা মুহূর্ত গুনতেছে যে ব্যক্তিটা অন্ধকারের ভিতরে, আলো নাই, বাতাস নাই, সেবার জন্য ঔষধ নাই, গোসল করার জন্য ভালো পানি নাই, খাওয়ার জন্য পানি নাই, প্রতিটা মুহূর্ত গুনতেছে এই মারা গেলাম, এই গেলাম। যে কত জালিম হলে এই কাজটা করতে পারে ইতিহাস ব্রেক করেছে, ঠিক কিনা? ফিরআউনের থেকে বড় জালিম হচ্ছে এই শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? ও যে চট করে চলে আসবে, চট করে, আমি দেখছি এর ইতিহাস একটু মিলাই দিচ্ছি। অসুবিধা হচ্ছে নাকি? বেশি সময় পারবো না, অল্প সময় ইনশাআল্লাহ। ভাইরা আমার বলতেছিলাম, আমার ভাইরা খুব সাবধান, ওরা কিন্তু একেবারে ছেড়ে যায় নাই। ওরা ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই কিন্তু ঠেলে উঠবে। এর জন্য এখন প্রয়োজন যারা কোরআনের পক্ষে লোক, উন্মুক্ত বাতাসে, নতুন স্বাধীনতা পেয়ে উন্মুক্ত বাতাসে আমরা প্রাণ খুলে কোরআনের কথা বলছি, সব সময় সজাগ থাকতে হবে। যেখানে মাথা উঁচু হবে সেখানেই বাড়ি দিতে হবে। কারা কারা রাজি? দুহাত আল্লাহ তার মুঠা। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। আমি ওরা দেখে যাক, শুনিয়ে যাক, বুঝে যাক, আছে 2-5টা থাকতেও পারে। এই জন্য সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো আক্ষেপ নাই। যদি তওবা করে ফিরে আসে তারা মাপ পেয়ে যাবে। এটা আমাদের নবীর আদর্শ, নবীর নীতি। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সরাসরি ঘোষণা করলেন 17 জন, কেউ বলেছে 14 জন। এই 17 জন মানুষকে তোমরা যেখানে পাবে সেখানে কতল করে দিবে। আর সাধারণ মানুষকে ক্ষমা করা হলো। ডক্টর শফিকুর রহমান তাই বলেছে, আমরা ক্ষমা করে দিলাম রাসূলের আদর্শে, কিন্তু তাদের ক্ষমা করলাম যারা মাপ চাইবে, যারা তওবা করবে, যারা ফিরে আসবে। কিন্তু যারা এই মানুষকে জুলুম করেছে, যারা কঠিনভাবে জুলুম করেছে,
সেদিন যেমন 17 জন সরাসরি হত্যা করার হুকুম ছিল, বাংলার জমিনে এমন কিছু মানুষ, এমন কিছু নেতা, স্বৈরাচারী নেতা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন চালাইছে, ওদের কোনো মাফ হবে না। জনগণ যেখানেই পাবে সেখানেই কতল করবে। তার ভিতরে একজন স্বৈরাচার হাসিনা। উবকাদের খেলা হবে। সে গেল কোথায়? খেলা হবে। ওরে ও মামু জাহান দেখা যারে বুবুর শান, পেতেছিল মানুষ মারার সেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল। মারলে তুমি অস্ত্র দিয়ে হাজার হাজার মানুষ, ছাত্র শিশু নারী মারলে হইল না যে হুশ। ওরে ও গোলাপি তুই বড় পাপী, ঠিক না? ওরে ও গোলাপি তুই বড় পাপী, বেড়েছিল বড্ড তোমার তেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল। মিষ্টি মিষ্টি কথা বলে লালন করেছিলে সন্ত্রাস, বড় বড় বুলি ঝাড়ো আসলে সব ভোকাস, ঠিক না? বলো। মিষ্টি মিষ্টি কথা বলে লালন করেছিলে সন্ত্রাস, বড় বড় বুলি ঝাড়ো আসলে সব ভোকাস। যত করেছো চালাকি বুঝেছে এখন চালাকি। কথা কন না, কথা বলো না। যত করেছো চালাকি বুঝেছো এখন চালাকি, ভেঙ্গেছে তোমার মাথায় বেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল। কাওয়া কাদেরকে সাথে লইয়া করেছে যত বাহানা, তোমার খেল দেইকা বুবু কাওয়া কাদের দেওয়ানা, কাওয়া কাদের দেওয়ানা, ঠিক না? বলো। ও পালাই গেল, আমার ফেলিয়ে গেল, এখন করবো কি? কথা কর না কেন? দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ বলে কাওয়া কাদেরকে সাথে লইয়া করেছে যত বাহানা, তোমার খেল দেইকা বুবু কাওয়া কাদের দেওয়ানা, কাওয়া কাদের দেওয়ানা। শিয়া কোন কান্দা কয় এ কি করলা বুবু আমায়, শিয়া কোন কান্দা কয় এ কি করলা বুবু আমায়, পাইলা জনগণ দিবি আমায় সেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ও বুবুরে দেখালে কেমন তুমি খেল, ঠিক না? জানে বলো। আমরা বলছি না, ওদের নেতারা বলছে। বুবু করলে ডাকি আমাদের, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার ভাইজান দেখেছেন না, খেলা শুরু হইয়াছে। খেলা হবে না, করবো আমরা। আসো 15ই আগস্টের আগে, আপনারা জানেন 15ই আগস্টের আগে ভারতে প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর বৈঠক চলছিল শেখ হাসিনার সাথে। কয় ঘন্টা? 6 ঘন্টা অন্তর। কারণ বাংলাদেশের বুকে ছাত্র আন্দোলনে 6 ঘন্টা অন্তর অন্তর এদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। আপনারা খবর রাখেন কিনা তা জানি না। এই জোট বৈষম্য বিরোধী এই ছাত্র যে আন্দোলন চলছিল, প্রতি 6 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আন্দোলনের একটা মোড় পরিবর্তন হচ্ছিল। যারা বিজ্ঞ লোক তারা খেয়াল করেছে। আর একটা মোড় যে পরিবর্তন হচ্ছে, সঙ্গে সেই পরিবর্তনের কথাটা ভারতে চলে যাচ্ছে।
আর ভারতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরাও 6 ঘন্টা অন্তর অন্তর হাসিনা নাকি বৈঠক চলছে যে এইবার কি করা যায়, মোড় এমন হয়েছে, এখন বাংলাদেশের অবস্থা এমন, এখন কি করা যাবে। 6 ঘন্টা পরে আবার মোড় ঘুরে গেছে, এখন এইরকম, এখন কি করা যাবে। এইভাবে ভারতে চলছে 6 ঘন্টা অন্তর অন্তর বৈঠক। আর বাংলাদেশে চলছে সজীব অজের জয়। তার নেতৃত্বে 5 জন নেতাকে দায়িত্ব দিয়েছে, তোমাদেরকে প্রতি অভ্যুত্থান ঘটাতে হবে 15ই আগস্ট। কিভাবে? এভাবে। শোনেন শোনেন শোনেন, আপনারা অনেকে জানেন, তাও আরেকটুখানি আপনাদেরকে মলম দিচ্ছি। আমার ভাইজান, কিভাবে? এভাবে। ছাত্রলীগ যারা আছে ওদেরকে জানিয়ে দাও, হুট করে গোটা বাংলাদেশের যেখানে সেখানে প্রতিভা ভাঙবে। আর 5 জনের নেতৃত্ব দেওয়া হলো, তোমরা কেউ ওই যে আমাদের যেখানে আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি করলো, জাগরণী মঞ্চ, ওটা কোন জায়গায়? ঢাকা শাহবাগ। শাহবাগের মঞ্চে তোমরা এক দল যে হাজির হবে, সে নেতৃত্ব থাকবে সালমান এফ রহমান। নাম শুনেছেন না? কি? সালমান এফ রহমান। আর আনিসুল হককে মন্ত্রী, আইন মন্ত্রী, তোমার দায়িত্ব হলো তুমি কড়াভাবে একটা আন্দোলন করবে মিরপুরে। আর সারা দেশে ওই ভোজ খাবার জন্য সব জনগণ আসবে, ক্যামেরা করে শুধু আমাদের কাছে একটু পাঠিয়ে দাও। পরের দিন আমরা গোটা বাংলাদেশকে প্লেন দিয়েছে, আর শেখ হাসিনাকে আমরা নিয়ে বসায় আসবো। 70,000 সৈন্য আসবে তাদের সাথে। কত হাজার? তাও সব ওই পাইলট দক্ষ সৈন্য, ওরা উফার থেকে গুলি করে সব শেষ করে দিবে। শুনতেছেন? এই কঠিন অভ্যুত্থান এটা হলো। এই অভ্যুত্থানের জন্য সবাই প্রস্তুত। এদিকে ডাক্তার শফিকুর রহমানকে ডাকলো এই অবস্থায় যে আমরা এখন কি করতে পারি। পিনাকি ভট্টাচার্য বারবার এলান করেছে, রাজনৈতিক নেতারা বসে থাকেন না, এই সময় ছাত্রদের কাছে যা। ডক্টর ইউনূস একজন ভালো মানুষ, কিন্তু পলিটিক্যাল ম্যান নয়, উনি রাজনীতি অত বুঝবেন না, একটা ভালো মানুষ। শীঘ্রই ওনার কাছে যা। এই প্রতি অভ্যুত্থান যদি আবার ঘটাতে পারে, ওরা বিশ্বকে দেখাবে, দেখো বাংলাদেশের মানুষেরা শেখ হাসিনাকে চায়। আর যারা শেখ হাসিনাকে চায় না, ওরা হিন্দু বিরোধী, প্রতিমা বিরোধী, সংখ্যালঘু বিরোধী। এই দেখেন প্রতিমাগুলো ভেঙে সব চুরমার করে দিয়েছে। এই অভিযোগ দায়ের করে বিদেশির মতামত নিয়ে মোদী সরকার আমার দেশে রাজত্ব করবে শেখ হাসিনাকে দিয়ে। সে গুড়ি বাড়ি। আল্লাহু আকবার বললেন না? আর আল্লাহু আকবার। আমার ভাইজান, কি হলো আপনারা দেখেছেন, 15 তারিখ আসা লাগেনি, 14 তারিখে শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। আনিসুল হক আর এফ সালমান রহমান ওরা তথ্য নিয়ে দেখলো সুজ ঢোকার জায়গা নেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত সহজ কথা নয়, কিন্তু এটা সহজে ভেবেন না, এটা আল্লাহর গয়বের মতো ছাড়া হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক বলেন সুজ ঢোকার জায়গা নাই, আমরা নেতৃত্ব দেব কি করে? এমনকি নেতৃত্ব দূরের কথা, আমাদের বাঁচারও কোনো পথ খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। বলে উপর দিয়ে যাবো, সেখানে সেন্টিতে বসে আছে লোকজন। ট্রেনে যাবো, সেখানে সেন্টিতে। স্থলপথে যাবো, সেখানেও সেন্টিতে। একটা পথ মনে হয় খোলা আছে, সদরঘাট দিয়ে সাধারণ মানুষ পানি পাতে যায়, ওখানে সাধারণ মানুষের উঠা বসা, গ্রাম্য মানুষের আসা যাওয়া, ওই ফাঁক দিয়ে আমরা চলে যাব। শুনতেছেন? আল্লাহ বলে দাঁড়া, ফালাবি কোথায়? 2 জন এসে বোটে কেবল বসেছে, হঠাৎ করে এই ছাত্র সভা এবং তাদের সঙ্গে সেনাবাহিনী ছিল, ধরে ফেলেছে আনিসুল হকের হাত। নৌকার থেকে, বোটের থেকে ধরে টাইনি উপরে যখন তুলে নিয়েছে, আনিসুল হক চিন্তা করলে ব্যাপারটা কি রে, আমরা 2 জন পালাই যাচ্ছি, এফ সালমান রহমান আর আমি।
তা আমার ধরে নিয়ে যাচ্ছে, ওটারে ধরলো না কেন? তো বলছে স্যার কি তা আমারে একা ধরলেন, ওরে কেন ধরলেন না? তো কে? ওই সেই সালমান রহমান। শুনেছি দরবেশ হয় দাড়ি রাখে, এতে দাড়ি চাইছে দরবেশ হয়ে গেছে। ও সেনবো কি করে? দাড়ি চাষা, দাড়ি চাষা দরবেশ। কথা কি বুঝতে পেরেছেন? আমি ওই ভাইদেরকে বললাম, এই দলকে যারা ভালোবাসেন এখনো, তাদেরকে বলছি, আপনাদের দলের নেতা দাঁড়িয়ে চাইছে দরবেশ এসে বলাচ্ছে, আর তুমি বাংলাদেশে আমলি কত ঝাঁটা তোমার কপালে, ঠিক না? অসুবিধা হচ্ছে নাকি ভাই? আমার এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন শুনুন, বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা নবীর উম্মত হবে তাদের তিনটি গুণ থাকতে হবে। কয়টা? আরো জোরে বলুন, কয়টা? দেখেন আপনারা একটু মিলাই নেন। প্রথম গুণ তাদের হবে কানা ইয়ারজুল্লাহ, তারা এক আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করবে না। নবীর উম্মত চিল্লায়ে চিল্লায়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মুসলিম ভাইয়েরা রাগ করেন না, মুনাফিকি করেন না। সব জায়গায় মুনাফিকি করছেন, আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে মুনাফিকি করেন না। আপনার মতো এত জঘন্য ব্যক্তি আর হতে পারে না যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সাথে নিয়ে মুনাফিকি করে, ঠিক কিনা? হুজুরি আবার কেমন কথা বললেন? সেজে গুজে আসলাম, ভালোবেসে আসলাম, নবীর সিরাত শোনার জন্য, আবার মুনাফিকের কথা বলছেন। আমরা তো বুঝলাম না, তো যদি না বুঝে থাকেন একটুখানি ভালো করে শুনিয়ে নেন। আল্লাহুম্মা হাজিরের শব্দ কিসের শব্দ? আলেমরা নেই, আলেম না, আস্তে আস্তে বলছে, জোরে কম। আল্লাহুম্মা হাজিরের শব্দ কিসের শব্দ? আল্লাহুম্মা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যায়, সে কথা কিন্তু আল্লাহ স্পষ্ট কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে মিথ্যা কথা বলে? মানে মিথ্যা বলে? আল্লাহ বলে, বান্দারে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবি, ফাযকুরুনি, যখন আমাকে ডাকবি, আমি আল্লাহ আসমানে থাকতে পারে না, আর সে মহল্লায় থাকতে পারে না, কোটি 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 পথ অতিক্রম করে আমি আল্লাহ হাবলিল ওয়ারিদ তোর শাহরগের থেকে আরো কাছে হাজির হয়ে যা। আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আরে আল্লাহু আকবার। একবার কি চিন্তা করেছেন, আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি তো নবীকে ভালোবাসেন, আপনি তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন, আল্লাহ বলে ডাক দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইজান, কিছু যদি না বলি, যখন দরদ ভরা কণ্ঠে হৃদয় দিয়ে যখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলি, তখন আল্লাহ হাজির হয়ে যায়। আল্লাহকে হাজির নাজির জানাইয়া আল্লাহকে সম্মুখে রেখে শপথ করছি, ভালো করে শুনুন। আরবি দুরুদের ভিতরে কি বললাম? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ও আল্লাহ তোমাকে সম্মুখে রেখে শপথ মানে উচ্চারণ করছে। আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় নেতা হলো সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মাদের নেতৃত্ব ছাড়া পৃথিবীতে আর কারো নেতৃত্ব মানি না। দুরুদে এই ওয়াদা করেছে, এই শপথ করলাম দুরুদের ভিতরে। কথাকে বুঝতে পেরেছেন? কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য ভাইজান, বুকে হাত দিয়ে দেখেন, মসজিদের বাইরে গেলে, দুরুদের বাইরে যখন যায়, তখন কার নেতৃত্ব মানেন? এইবার বেকায়দা। বিশ্বাস করুন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে, তাদের দল বাদ দিয়া যদি যারা মানব রচিত আইন এই জমিনে প্রতিষ্ঠা করতে চায়, তাদের দলে যদি শরীক দেন, এই দুরূদ পড়া আপনার জন্য জায়েজ হবে না। কারণ মুনাফিকি করছিলাম। একটু আগে বলে আসছে দুরূদের ভিতরে
নামাজের ভিতরে যে একমাত্র অনুসরণীয় নেতা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর মসজিদের বাইরে, দুরুদের বাইরে মানব রচিত আইনে নেতৃত্ব যারা দিচ্ছে তাদের নেতা বানাইয়া তাদের পিছনে পিছনে মিছিল করছেন, এর মতো বড় মুনাফিক আর কেউ হতে পারে না, ঠিক না? তবে সাতটায় এরকম লোক নেই, ও থাকলেও এই মসজিদে নেই। কথাকে বুঝতে পারছেন? কথার ওজন আছে কিন্তু আমার ভাইরা। রাসূলের সিরাত আলোচনা করতে এসেছেন, শুনতে এসেছেন, বুঝুন। সারা রাত আলোচনা শুনবেন, একটাও বাড়ি নিয়ে যাবেন না, তা কাজ হবে না। আজকে অন্তত একটা দুটো বাড়ি নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে দুরুদের সঙ্গে আমরা মুনাফিকি করব করব। কারা কারা রাজি? দু হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। প্রথম হলো দুরুদের সঙ্গে মুনাফিকি করব না। এবার কিন্তু কিছু লোক উঠতে পারে, দেখেন কোনটা ওঠে। যেটা উঠবে বুঝতে পারে ধরা করেছে, ওয়াজ একেবারে কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। তবে জরুরতের জন্য যারা যাচ্ছে তাদের কথা আলাদা, কিন্তু যেটা উঠবে ওর কাছে শুনতে হবে কেন উঠতেছ। যদি বলে ভালো লাগছে না, তা বুঝতে ওই সেই মুনাফিক। কোন সন্দেহ, ওটা হচ্ছে কি? ওটা কি? টাটকা মুনাফিক। ভাই আমার, এই জন্য আমরা আর মুনাফিকি করবো না। আমরা মাথা নত করেছি কার কাছে? তাহলে রাসূলের উম্মত হবে তারা। তিনটি বৈশিষ্ট্য আছে যাদের ভিতরে। প্রথমটা হলো তারা আল্লাহর কাছে ছাড়া কারো কাছে মাথা নত করবে না। ওয়াল ইয়াউমাল আখির, এবং ওই মানুষগুলো আখিরাতের পরে তাদের বিশ্বাস যে পরকালে আমাদের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা যারা বলুন? যে মানুষের পরকালে হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যাদের অন্তরে নাই, তারা তো মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার করবে, ঠিক কিনা? করেনি বাংলাদেশ থেকে? করেনি? মিলিয়ন মিলিয়ন 97 মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। যে ডলার বাংলাদেশে ফিরাই আনলে 3 বছর একাধারে বাংলাদেশ চলবে, কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ জোরে বললেন তো? বাংলাদেশ গরিব কে বলেছে? কে বলেছে বাংলাদেশ গরিব? আমরা তো গরিব করে রেখেছি বাংলাদেশকে। ওই টাকাগুলো ফিরাই আনলে তো 3 বছর অটোমেটিক চলবে। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা গরিব কোথায়? অথচ তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এরা, ঠিক কিনা ধরে বলো? কারণ ওদের ভিতরে পরকালের ভয় ছিল, বিশ্বাস ছিল, এই জন্য ওরা নবীর উম্মত না। এই কথাকে বুঝতে পারছেন? ওরা আসলে নবীর উম্মত না, স্পষ্ট কথা। কুরআন বলতেছে আপনি না বললে আমার তো করার কিছু নেই, না বললেও হবে, বললেও হবে, ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে ওয়াযাকারাল্লাহ কাসীরা। আল্লাহু আকবার বলেন। তারা আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করবে, চিল্লাই বলে মারহাবা। এই 3টি বৈশিষ্ট্য যাদের, তারাই হবে নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। তারাই হলো উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা উসওয়াতুন হাসানা হতে চাই কিনা জোরে বলো ইনশাআল্লাহ। 3টি বৈশিষ্ট্য মানলেই উসওয়াতুন হাসানায় পরিণত হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান, নবী যে বিশ্ব নবী, তার একটু প্রমাণ নিয়ে যান। তার প্রমাণটা কি একটু গানে শুনে যান আমার ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে বললেন, কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। খুব জ্ঞান দিয়ে, হৃদয় দিয়ে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আন্দাজি কোনো ওয়াজ করি না। একটুখানি তাফসীর হচ্ছে রাসূলের সিরাতের একটি অংশের তাফসীর, একটি ছোট্ট একটা অংশের তাফসীর। একটু বোঝার চেষ্টা করুন।
আমরা আন্দাজে পড়ি শুধু সূরাতুল ফাতিহা, কিন্তু কত বড় গুরুত্বপূর্ণ এর মাহাত্ম্য, মর্যাদা, এর তথ্য আলোচনা করতে গেলে কয়েক রাত চলে যাবে, তারপরও শেষ হবে না। আমি অল্প কথায় বলবো কি করে, কিন্তু শুধু ধারণা দেওয়ার জন্য বলছি। আল্লাহ বললেন, গোটা জগতের পালন কর্তা আমি রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন। আলামিন এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। যত জগৎ আছে সমস্ত জগতের পালন কর্তাকে, আরো ধরে বলকে। আমরা জগৎ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, সেদিকে গেলে আরো 2 ঘন্টা লাগবে। আমরা আসি কোথায় তা জানেন? আসি কোন জায়গায় তা জানেন না, মনে হয় জানেন না। এক ব্যাং একদিন প্রত্যুষে সকালে কুয়োর মাথায় উঠে দাঁড়াইছে, দাঁড়ায় নিজের গাটা ঝাড়া দেব, শরীর সর্বনাশ। আটলান্টিক মহাসাগর থেকে উঠিয়ে আমি হিমালয় পর্বতের চূড়ায় বসে আছি। মানে যাব তো কোনোদিন উঠি নাই কুয়ার মাথায়, আজকে হঠাৎ করে উঠেছে। ও মনে করছে আমি এতদিন ছিলাম আটলান্টিক মহাসাগরে ডুবানো, আর এখন আমি হিমালয় পর্বতের চূড়ায়। ও নিজে যে অহংকার করে বিশ্ববাসীকে শোনাচ্ছে। আমাদের অবস্থা হয়েছে তাই। আমরা গবেষণা করি না, পড়ি না, জানতে চাই না, কোরআনের কাছে আসি না। আমরা মনে হচ্ছে কিছু কিছু মানুষের ভাবধারা দেখে মনে হয় আমরা আটলান্টিক মহাসাগর থেকে এখন হিমালয় চূড়ায় উঠে গেছি। কিন্তু আমরা কোথায় আছি একটুখানি শোনেন, একটুখানি শোনেন। পৃথিবী আমরা যেখানে আছি এটা কি পৃথিবী। সৌরজগৎ, সূর্যের 9টি গ্রহ। কয়টি? 9টি। আগে বলেছিল বিজ্ঞানীরা সূর্যের পরিবারের সদস্য আছে কয়জন? 9 জন। পরবর্তীতে আর এক বিজ্ঞানী এসে বলছে, ভাই তুমি ভুল বলেছো। তো কেন 9 জন না? আমি তো গবেষণা করে দেখলাম এই সূর্যের পরিবারের সদস্য আছে 10 জন। আচ্ছা হইল 10 জন। পরে আরেকজন এসে বলছে, ভাই আপনি ভুল বলেছেন। তা কেন? আমি এখন গবেষণা করে দেখলাম সূর্যের পরিবারের সদস্য 10 জন না 11 জন। এখন আর এক বিজ্ঞানী এসে, বর্তমান বিজ্ঞানী এসে বলেছে ব্যাতিগিউস নামক আর একটা গ্রহ আবিষ্কার হয়েছে এই সূর্যের ভিতরে। এখন বলছে 12 জন। কতজন? একটু জোরে বলেন, কতজন? আচ্ছা ব্যাপারটা গুলো নাকি মহাজ্ঞানী, মহাবিজ্ঞান, অথচ নিজের পরিবারে কয়জন সদস্য তা জানে। রাগ করতেছে নাকি ভাই? আচ্ছা একটু এক্সাম্পল দিচ্ছি, রাগ করেন না, একটু বোঝাবার চেষ্টা করছি। একজন ব্যক্তি বসে আছে, একজন বিচক্ষণ ব্যক্তি যেই বলছে, ভাই এই পরিবারের গার্জিয়ানকে, কেন আমি, মুরব্বী বলছে আমি, তা তো ভালো। ও ভাই আপনার পরিবারের সদস্য কতজন বলেন তো দেখি। একটুখানি দাঁড়ান। 7 জন। বলছে আমার তো মনে হচ্ছে তা না, যেভাবে লোকজন বের হয় আর ঢোকে তা মনে হচ্ছে আরো বেশি। তাহলে আর একটু দাঁড়ান, মাথা নিচু করে বলছে না 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 8 জন। বলছে না আমার হলো না, এখনো বিশ্বাস, আমার মনে হচ্ছে আরো হতে পারে, যেভাবে ঢোকছে আর বেরোচ্ছে পরিবারের উনি গার্জিয়ান। তাহলে আর একটু করে দাঁড়ান, মাথা নিচু করে গুনি 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 9 জন। বলছে না আমার এখনো, আর একটু ভেবে দেখেন, একটু পরে বলছে 10 জন। আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা ওই পরিবারের গার্জিয়ান, তার সদস্য সংখ্যা কয়জন সে বলতে পারে না। 3 বার 4 বার জিজ্ঞাসা করে তাও সঠিক উত্তর দিতে পারলো না। ও কি সঠিক ব্যক্তি? সঠিক মস্তিষ্ক আছে ও? কথা বলে না, কথা বলে না। নিজের পরিবারের খবর যে দিতে পারে না, সে আবার সঠিক জ্ঞান রাখে কি করে? ঠিক কিনা? যে বিজ্ঞানীরা সৌরজগৎ, যে জগতে আমরা বাস করি, যে পরিবারে আমরা একসাথে বসবাস করছি, সেই পরিবারের কতজন সদস্য আজও কোনো বিজ্ঞানীরা সঠিকভাবে তথ্য দিতে পারে না। তাহলে ওরা মহাবিজ্ঞানী হয় কি করে? ঠিক কিনা? মহাবিজ্ঞানী একমাত্র কে? আমার আল্লাহ। আল্লাহ বলে। তাহলে কি বুঝে ফেলেছেন যে আমরা কোথায় আছি? আমরা যে পরিবারে বাস করি, বিজ্ঞানীরা সেই পরিবারের কয়জন সদস্য আছে তা এখনো জানে না। তাহলে এই যে লক্ষ লক্ষ তারকারাজি, মিল্কওয়ে, আরো কত কিছু ছায়াপথ, আরো 7 আসমান,
আরশে আজিজ, কতগুলো নক্ষত্র। হ্যাঁ, নক্ষত্র সম্পর্কে মাইকেল এইসার্ট বলেছেন সুপারসনিক কম্পিউটার 80 লক্ষ বিলিয়ন ডলার যার দাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছে। তাকে বললো সুপারসনিক কম্পিউটার বোতাম টিপে বলছে তুমি একটু আকাশের তারকা গুনিয়ে দাও যে 1 সেকেন্ড, কয় সেকেন্ড, 1 সেকেন্ডে 5000 তারকা গুনে। কত হাজার? 1 সেকেন্ডে কত হাজার? 5000 তারকা গুনতে পারে যে কম্পিউটার। তাকে বললে একটু গুনিয়ে দাও, তো গুনছে। গুনতে গুনতে একদিন যখন হয়ে গেছে তখন কম্পিউটারে বোতাম টিপে জানতে চাইছে, আচ্ছা কম্পিউটার তুমি তো তারকা গুনলে, কতটা তারকা গুনেছাও, আকাশের কত দূর পর্যন্ত আসলে? তখন সুপারসনিক কম্পিউটার তার ভাষায় উত্তর দিল, শুনুন, ভালো করে শুনুন, আমি 1 সেকেন্ডে 5000 তারকা গুনি আমি কম্পিউটার। আমার মতো এরকম কম্পিউটার 24,000 বিলিস্টিক বিলিয়ন বিলিয়ন বছর ধরে যদি 1000 তারকা আকাশের তারকা গুনতে থাকে, আল্লাহর কসম দিয়ে বলছি যে পৃথিবীর এক কোণা থেকে, আকাশের এক কোণা থেকে মাঝ বরাবর আসার ক্ষমতা আমার হবে না। সুবহানাল্লাহ, জোরে বললেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আকাশে যে কত তারকা আছে তাহলে কি বোঝা যাচ্ছে? আমরা তো ফাঁকা, আমাদের ব্রেন ফাঁকা। কি নিয়ে গবেষণা করছি আমি ওদিকে যাব না, একটু ধারণা দিয়ে গেলাম। সেই আল্লাহ বললেন, হ্যাঁ পৃথিবীর মানুষ ভালো করে শুনুন, আলামিন, সমস্ত জগতের আলামিন, পাল্লেওয়ালা আমি। আলামিন শব্দটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য এটা খাস করা হয়েছে। কার জন্য? কারো শানে এটা ব্যবহার করা হয়, কোন নবী রাসূলের শানে ব্যবহার করা হয় নাই। কিন্তু একজন নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন আলামিন শব্দটা ব্যবহার করেছেন। সে নবী আর কেউ নয়, সে নবী হলো আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবী হে তুমি যত জগতের রহমালা, আমি আল্লাহ তত জগতের পালনেওয়ালা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী তুমি আছো যেখানে, আমি আছি সেখানে। আল্লাহু আকবার বলেন। অনেকের ভিতরে একটু দ্বন্দ্ব হতে পারে, ব্যাপারটা তো বুঝলে না হুজুর। হবে কথাটা এরকম, আল্লাহ আছে যেখানে, রসুল আছে সেখানে, তা না। কিন্তু আমি বলেছি কি, আল্লাহ বলছে রসুল বন্ধু তুমি আছো যেখানে, আমি আছি সেখানে। এটা আমার কথা না, কার কথা? এই নাম কড়কড়ি দলিল। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, হে আমার গোলাম, আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আগে আমার নবীর ইত্তিবা করো, নবীকে নেতা বলে আদর্শ মেনে নাও। আল্লাহ বলেন, তাহলে আমার ভালোবাসা পাওয়া যাবে। কে বললেন কথা? তাহলে আগে নবী, তারপর আল্লাহ। আল্লাহ বলেন না আমার ভাইজান, শুধু এখানে নাই। আল্লাহ বলছে মান আতাআল্লাহ ওয়া আতা মান আতার রাসূল মান আতাআল্লাহ ফাআতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করলো আমি আল্লাহ, সে ব্যক্তি আমার ইত্তেবা করলো। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ রাসূলের ইত্তেবা যে করলো সে আমি আল্লাহ, আমার আনুগত্য করলো, আমার দাসত্ব করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাইতে চাইছেন নবী তুমি যেখানে আছো আমি আছি সেখানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে বান্দা গোলামদের কথা হবে একটা, আল্লাহ রসুল যেখানে আমরা আছি। এই জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন। আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল যেখানে। স্লোগান ঠিক আছে তো? আল্লাহ বলল রসুল আছে যেখানে, আমি আছি সেখানে। আর মুসলমানদের স্লোগান হবে আল্লাহ রসুল যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। তাহলে অনাবিল শান্তি পৃথিবীতে এসে যাবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে
এই নবী যে কত বড় দরজার, কত বড় শানের নবী তাকে বোঝা গেল। আর একখান প্রমাণ দিই আমার ভাইজান, আল্লাহ সিফাতি নাম আজিম। কি বললাম? আজিম। এই নামটা কোন নবী রাসূলের বেলায় ব্যবহার করেন নাই, কিন্তু আমাদের নবীর বেলায় আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আল্লাহু আকবার বলেন। একমাত্র ফুলের মতো পবিত্র উত্তম চরিত্রের অধিকারী করে পাঠাইছি আমি আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই আজিম শব্দটা কারোর বেলায় ব্যবহার করা হয়, এমনকি ভন্টিয়া মাউসাতু আমার ভাইজান এদের বেলাও কিন্তু এটা ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র ব্যবহার করা হয়েছে আল্লাহ নবীর বেলায়। সুবহানাল্লাহ বলে আর সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী কে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শানে আরেকটু কথা বলি, আপনাকে ব্যস্ত হয়ে পড়েছে আমার ভাইজান। নবী যেদিন ভূমিষ্ঠ হলেন, সিরাত বিশ্বকোষ থেকে বলছি, যেদিন নবী ভূমিষ্ঠ হলেন শয়তান সেদিন হঠাৎ করে সকালে উঠে দেখে ব্যাপার কি রে, এই গাছটা তো গতকাল দেখে গেলাম মরা গাছ, এই গাছটা তো মরা গাছ দেখে গেলাম, কিন্তু মরা গাছে হঠাৎ করে সকালে পাতা এবং ফুলে ভরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলা। এ কোনো বানানো কথা নয়, সিরাত বিশ্বকোষে এসেছে আমার ভাইজান। উনি তখন তাকিয়ে দেখে, শুধু তাই না, গাছের দিকে তাকিয়ে দেখে গাছের ফলন গুলো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যে গাছে ফল ছিল না সে গাছে ফল এসে গেছে, যে গাছে পাতা ছিল না সে গাছে পাতায় ভরে গেছে, আর যে গাছে ফুল ছিল ফুলের ঘ্রাণ কম ছিল সে ফুলের ঘ্রাণ এত বেড়ে গেছে গোটা পৃথিবী মৌ মৌ ঘ্রাণে ভরে গেছে। আল্লাহ হঠাৎ তাকিয়ে দেখি পাখির কণ্ঠের সুর গুলো আরো দ্বিগুণ হারে বেড়ে গেছে, তাদের কণ্ঠের সুর, ললিত কণ্ঠের সুর গুলো অনেক দূরে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। শয়তান তখন বুঝে ফেললো নিশ্চয়ই পৃথিবীতে কোনো আমূল পরিবর্তন ঘটে যাচ্ছে, নেই এমন দেখছি কেন। ও তখন দৌড়ানো শুরু করলো, দৌড়াতে 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 পারস্যে যেয়ে দেখে পারস্যের বিশাল বিশাল জালিম সরকারের অত্যাচারিত ফ্ল্যাট বাড়িগুলো ভেঙ্গে সব মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইজান, যে আমার ভাইজান যে 1000 বছরের অগ্নি, জ্বলন্ত অগ্নি শিখা ছিল, ধপ করে তা নেমে গেছে। 1000 বছর ধরে অগ্নি শিখা কেউ নিভাতে পারে নাই, আজকে ধপ করে সে আগুন নেমে গেল। শয়তান তো আসলে জ্ঞানী, ঠিক কিনা? ইসলাম বিরোধী জ্ঞানী, কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধী বুদ্ধিজীবীর কথা বলেন ঠিক কিনা? যেমন টাকলা ছিল, টাকলা মুরাদ আইনমন্ত্রী প্রতিমন্ত্রী ও ছিল ইসলাম বিরোধী বুদ্ধিজীবী, সে টাকলাও ফলাইছে। কথা বলেন না, সে টাকলাও ফলাইছে। আমার ভাইরা, শয়তান তখন দৌড়ানো শুরু করলো, ব্যাপার কি, এত আমূল পরিবর্তন কেন? তাকিয়ে দেখি চাঁদের জ্যোতি বেড়ে গেছে এবং তারকার জ্যোতিগুলো আরো বেড়ে গেছে। এত কেন আমূল পরিবর্তন? শয়তান উদ্ধার করতে পারছে না কোনো আলামত। হঠাৎ করে শয়তান উপর দিকে ওড়াচ্ছে, দৌড়াচ্ছে, হঠাৎ করে পিছনে নিচের দিকে তাকিয়ে দেখে একটি গুইসাপ লাভ করে মেরে একটা সৃষ্টির কাছে যেয়ে বসে আর কি যেন খুশখুশ করে বলে, কানাকানি করছে। অমনি শয়তান আস্তে করে যে পাশে যাই কানটা পেতে দিল। এই জন্য শয়তানের এক নাম হলো কানি পাতা শয়তান। কি পাতা? এই কথা কান্না কি পাতা? এই কানি পাতা শয়তান বাংলাদেশে আছে কিনা? আরো জোরে কন। অধিকাংশ ফ্যামিলিতে যুবক যুবতী যখন ষোড়শী, যুবক যুবতী ছেলে আর ছেলের বউ যখন ঘরে ঘুমায়, অনেক জল্লাদ জল্লাদ শাশুড়ি ঘরের কোনায় যাই কানি পাতে। আবার শ্বশুর শাশুড়ি যখন ঘরে ঘুমায়, অনেক জল্লাদ কানি পাতা বৌমা শ্বশুর শাশুড়ির ঘরের কোনায় যে কানি পাতে, ঠিক কিনা? এ আমার মায়েরা ভালো করে শুনে যান, আপনি যদি এইভাবে কানি পেতে কোনো কথা শোনেন, নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না, কানি পাতা শয়তানে পরিণত হতে হবে, ঠিক কিনা? শয়তান সেদিন কানি পাতা কি বলে,
কানি পেতে শোনে। শয়তান বলছে ও ভাই তোমরা শোনো না? তা কি? আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আকাশ বাতাসে এত এত আনন্দ, এত আনন্দ ঢেউ বয়ে চলছে, ঠিক না? আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ভালো লাগে না ভাই? ভালো লাগে না? এটা কিন্তু আমার লেখা গান, আমার সুর করা গান, এখন ভাইরাল হয়ে গেছে। এমনকি রোকনুজ্জামানও গাইছে, অনেক শিল্পীরা গাচ্ছে, এমনকি আমাদের টিকটক শিল্পীরাও গাওয়া ধরেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সরবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, গাছে গাছে পাখি সব গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলে মারহাবা। যেই না শয়তানের কথা শুনলো, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে, অমনি আল্লাহর কাছে যাই বলছে, আল্লাহ তা কি তোমার নবীকে পৃথিবীতে পাঠালে, তা আমাকে একবার কেন বললে না? আল্লাহ বলছে, এই বেয়াদব, তোর আমি বলবো কেন? তুই কি আমার নবীর পক্ষের লোক নাকি? তোর বলবো কেন? ঠিক কিনা জানে বলবো, কথা বলো ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলামের শত্রু যারা, তাদের সাথে নিজের মনের কথা বলা যাবে না। এটা আছে রাসূলের জীবন। ওদেরকে প্রিয় মনে করে বলি দিবা, ওরা সুযোগ পাইলে কুপাই শেষ করে দেবে। আল্লাহ বলে, তোর বলবো কেন? তুই তো আমার নবীর বিপক্ষে লোক, শত্রু। আমার নবীকে পৃথিবীতে আবার পাঠাবো, তোর বলবো কেন? আল্লাহ দেখলি এখানে বলি কোনো কাজ হবে না। আগেই আমাকে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে জন্ম নিয়েছে, সেই ঘরে আগে আমি ঢুকিয়ে ওর কানে আমার মন্ত্র দিব। কার মন্ত্র? আমার মন্ত্র, অর্থাৎ শয়তানের মন্ত্র। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শয়তান গুলো সবসময় প্রস্তুত ওদের মন্ত্র আমাদের কানে ঢুকাবার জন্য, ঠিক কিনা? এই জন্য সজাগ থাকতে হবে আমার ভাইরা। আমার ভাইরা, শয়তান দৌড়ে চলল, দৌড়াতে দৌড়াতে যেই দেখে ওরে সর্বনাশ, ঘরে ঢোকা তো দূরের কথা, একের পর এক রহমতের ফেরেশতা দাঁড়িয়ে গেছে চতুর্পাশে। চতুর্পাশে ঘুরে দেখলো কোনো পাশ থেকে ঢোকা গেল না। শয়তান চিন্তা করলো, তোরা যতই রহমতের ফেরেশতারা ঘিরে রাখিস না কেন, আমারও বুদ্ধি কম না। কেন? আমি 7 আসমানের উপরে দিয়া ফাঁকা জায়গায় দিয়ে চট করে ঢুকে পড়বো। কি করে? চট করে ঢুকে পড়বো। কথা বুঝতে পারছেন না? এ পাশে ঢুকতে দিলে না, 7 আসমানের উপরে যাবো, যেখানে ফেরেশতা নাই, সেখান থেকে ফাঁকা জায়গায় ফেলে চট করে ঢুকে মুহাম্মাদের কাছে যাই, আমার মন্ত্র দিয়ে দেব। আজও এরকম শয়তান পৃথিবীতে আছে, কথা কন না কেন? আমি খুব কাছাকাছি আছি বাংলাদেশে, চিন্তার কোনো কারণ নাই। এ আমার কর্মী ভাইরা, চিন্তার কোনো কারণ নেই, একেবারে কাছাকাছি চট করে ঢুকে যাও। এই কথা বলা কেন? আমরা বলছি ঢুকিয়ে দেখ,
চট করে ঢুকিয়ে দেন। শয়তানও সেদিন তাই ভেবেছিল, চট করে ঢুকিয়ে দেন। এবার শয়তানের চরিত্রের সাথে একবার মিলে যাচ্ছে। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? একবারে খাপে খাপ মুমতাজের বাপ। আল্লাহ বলে চট করে ঢুকে যাবি, আর আমি কি তাবুক কাটবো নাকি আসমানে বসে? সুবহানাল্লাহ বলে। ও শয়তান কি করেছে? অনেক উঠে গেছি, ফাঁকা জায়গা পেয়ে সেখান থেকে ঢুকবার চেষ্টা করছে, চট করে ঢুকে আসবে। কিন্তু তার উপরেও রয়েছে আল্লাহর আক্রোশ, ঠিক কিনা? আরশের গায়ে তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? আপনারা গভীর রাত্রে, সাধনী রাত্রে, তারকা খচিত রাত্রে যখন বের হবেন, শেষ রাত্রে, দূরে তাকায় দেখবেন বড় বড় তারকাগুলো ছুটে ছুটে বাগানে অথবা নদীতে পড়ছে, ঠিক কিনা? হাদিসে এসেছে এগুলো তারকা নামক পাথর। আল্লাহ বলেন কি কি বললাম? তারকা নামক পাথর। শয়তান যখন ফেরেশতাদের কথাগুলো শুনতে চায়, তখন তাদের তারকারা যে পাথরের মতো, তারা প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে, পাথরের মতো দূর থেকে ঢিল চড়ে মাথাটা বাঁকাই ছাড়ে। আল্লাহ বলেন। বিশ্বাস করুন, বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র ছাত্রীরা, ওরা তারকার মতো পাথর হয়ে বসে আছে। চট করে বাংলাদেশে ঢুকলে পাথর মেরে তোর মাথা কুকড়া করে দেওয়া হবে, ঠিক না? চট করে ঢুকে সমস্যা আছে ভাই। আমার ভাইরা, বড় কষ্ট লাগে। নবী সিরাত কি বলবো? যদি বলতে যান প্রতিটা পদক্ষেপে ওরা ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? যত সম্মুখে যাবেন তত আরো মজা। কিন্তু সে যাব না, এই সংক্ষিপ্ত পরিসরে যাওয়া যাবে না। কিন্তু আমার ভাইরা, একটুখানি শুনতে হবে। রাগ করতেছেন নাকি ভাই? রাগ করতেছেন? আমি নির্ধারিত সময় ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, গান দুই একটা গাইনি, তারপর হবে না। আমি পারছি না আমার ভাইজান, আর পারছি না। কারণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর গান সেদিন যেই গাইছে, আমি হয়ে গেছি জন্য। আমাকে ধরলো আমার পরিবারের 9 জন, 3.5 বছরের বাচ্চা, তারও ধরলো। জানেই তারা একটু পানি খেতে চাইছিল, একটু চার দোকানদার বলল, স্যার একটু পানি দিই। ওরে সর্বনাশ, ও জঙ্গিরে পানি দেওয়া যাচ্ছে। কি আশ্চর্য! আপনারা রাগ করছেন, আর এই আওয়ামী লীগ আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়াবে, আর আমরা তা সহ্য করবো? এটা হতে পারে না, ঠিক না? এটা হতে পারে না। আমরা বলো, তোমরা আমার ভাই, তোমরা না বুঝিয়ে দল করেছিলে স্বৈরাচারী দল, ফিরিয়ে আসো। খবরদার, মাথা উঁচু করে এই দলের নাম উচ্চারণ করো না। বাংলা জমিনে বাংলাদেশের ইসলামী আন্দোলন কর্মীরা তোমাদের টাইট করে ছাড়বে, ঠিক না? যে নির্যাতন দিয়েছো বিনা বিচারে, আল্লামা সাঈদীকে তোমরা মেরে ফেলেছো, অসংখ্য নেতা কর্মীকে মেরেছো, ঠিক কিনা? বলো, এই প্রতিশোধ দিতে গেলে তোমাদের একটারও চামড়া পিঠে থাকতো না। কথা কন না কেন? কিন্তু তোমরা ভুল বুঝে গিয়েছিলে। এখন যখন তওবা করছো, ফিরে আসছো, আলহামদুলিল্লাহ। আবার তোমরা আমার ভাই। কিন্তু যদি বাড়াবাড়ি করেছো, কারো ছাড় নাই। কথা কন না কেন? ধর 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 জালিম ধর, সুযোগ না পায় পালাবার, ঠিক না? আমি যা গানগুলো গাইছি সবগুলো আমার লেখা গান, আমার সুর করা গান। ধর ধর খুনি হাসিনার ধর, সুযোগ না পায় পালাবার। ধর ধর জালিম জালিম ধর, সুযোগ না পায় পালাবার। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতা। জেগে উঠেছি ছাত্র সমাজ, ফুঁসে উঠেছি জনতা। নাই 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 নিস্তার, সুযোগ না পায় পালাবার। ধর ধর ধর
জালিম ধর সুযোগ না পায় পালাবার ধর ধর খুনি হাসিনা রে ধর সুযোগ না পায় পালাবার শুনি নাই কোনদিন আয়না ঘর হারুন বিপ্লব যার কারিগর ঠিক না রে বলো শুনি নাই কোনদিন আয়না ঘর হারুন বিপ্লব যার কারিগর ডাইনি বুড়ি তার বড় মাস্টার ডাইনি বুড়ি তার বড় মাস্টার গুম খুন করেছে সবার সুযোগ না পাই পালাবার ধর 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 জালিম ধর সুযোগ না পায় পালাবার ধর ধর খুনি হাসিনা রে ধর সুযোগ না পায় পালাবার এত ডপট অহংকার পেলে কোথায় খেলা হবে মাঠে বলেছিলে হাই ঠিক আছে বলো এত ডপট অহংকার পেলে কোথায় খেলা হবে মাঠে বলেছিলে হাই সে কাউয়া কাদের কান্দা ভাষায় সে কাউয়া কাদের কান্দা ভাষায় কিভাবে পালালে বুবু দেশে মামা সুযোগ না পায় পালাবার ধর 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 জালিম ধর সুযোগ না পায় পালাবার ঠিক না বলো কোনো পালাবার সুযোগ আর দেওয়া হবে না যেগুলো পালাই গেছে গেছে যেটা সামনে আসবে আর পালাবার সুযোগ নাই তা বুঝেছে ব্যারিস্টার কে সুমন কথা কন না কেন ডিম ঢুকাচ্ছে ডিম তপ্ত ডিম কারণ ব্যারিস্টার সুমন বিশ্ব নন্দিত আলেমকে ফাঁসির মঞ্চে নিয়েছে ঠিক না 10 জন বিচারকের একজন আছে সুমন 10 জন বিচারকের 9 জন বলেছিল তাকে ফাঁসিতে নেওয়া যাবে না আর সুমন একাই বলেছিল ওকে ফাঁসিতে নিতেই হবে এখন ডিম ঢুকতেছে কায়দা মতো ঠিক না যারা জুলুম করবে এই জুলুমের খেসারত তাদের নিতেই হবে ঠিক না বলো এজন্য আমার ভাইজান আমি বলতেছিলাম আল্লাহ রাসূলের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না আল্লাহু আকবার কার কথা এটা আল্লাহ বললেন হে আমার গোলাম খবরদার কখনো তোমরা মুশরিক ও মুসলিমদের ছেলেমেয়ের সঙ্গে মুসলিম ছেলেমেয়ে বিবাহ দিতে পারবে না হারাম কে বলেছেন কিন্তু আপনারা খেয়াল করলেন না কেন আমার ভাইরা কেন খেয়াল করলেন না আপনারা যদি না বোঝেন অন্তত খতিব বুঝাবে ঠিক কিনা কিন্তু আর 12 বছর ধরে 15 বছর ধরে খতিবে খুতবা দিল একবার খুতবার ভিতরে কথাটা বললো না লা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিন্না কেন বললো না কারণ বলেন এই জন্য আমার দেশের মাথা স্বৈরাচার শেখ হাসিনা তার মাথা গেছে পচে কারণ তার সন্তান বিবাহ হয়েছে খ্রিস্টানের মেয়ে এই কথা কেন কেন খ্রিস্টিনা ওর বোন নাম হচ্ছে খ্রিস্টিনা খ্রিস্টানের মেয়ে তা কত নম্বর বউ তা জানেন আপনারা 17 নম্বর কত নম্বর 17 নম্বর কারণ এর আগে 16 জনকে বিয়ে করে টেস্ট করিয়েছে টেস্ট করে বলেছে তুমি চলবে না নট ক্রিস পারফেক্ট নয় নট ক্রিস তাই 17 নম্বর এসে ক্রিস করিয়েছে জয়কে উনি খ্রিস্টান থাকলো আর জয় মুসলিম থাকলো মাঝখানে সন্তান আসলো কি হবে এটা যার অবস্থা জোরে বলতে পারছেন না উতুল্লিম বাদা যালিকা জানিম আল্লাহ বলছে নবী তোমাকে যে বেশি উত্তক্ত করে ইসলামের যে বেশি বিরোধিতা করে রাসূলের বিরোধিতা যে বেশি করে সে আর কেউ না সে হলো ওয়ালিদ বিন মুগীরা অবৈধ জারর সন্তান আমি বলেছি না আল্লাহ বলেছে
সূরাতুল কলমের কড় করে দোলে, কড় করে দোলে। অর্থাৎ আল্লাহ বুঝালেন অবৈধ সন্তান কুরআনের শত্রু, হাদিসের শত্রু ও মুমিনের শত্রু। আর সেই অবৈধ সন্তানের কারখানা বানাইছে স্বৈরাচার শেখ হাসিনা। আর 15 বছর ধরে খুতবা দিলাম, একদিনও বললাম না कैसा इमाम है या कैसा खतीब है। অথচ ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানাল কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে খতীব, যে মুফতি, যে মুহাদ্দিস, যে বক্তা, যে আলেম মানুষের ভয়ে, নেতার ভয়ে, জালিম সরকারের ভয়ে কুরআনের হক কথা গোপন করে, মিষ্টি মিষ্টি ওয়াজ করে, খতীবগিরি করে, টাকা নিয়ে খাবে, কিছু খাবে না, সরাসরি দোজখের আগুন জ্বলবে। কে বললেন কথা? আজকে অধিকাংশ খতীবগুলো এই কাজ করেছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের খতীবটা খুব শক্ত প্রকৃতির খতীব, হক কথা বলে। আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আরো বলবেন আমিন। আমার ভাইজান, কিন্তু এখন বলবো যারা খতীব আছেন আর গোপন করেন না। সুযোগ পাওয়ার পরেও যদি গোপন করেন তা আপনার চেহারা মরণের পর শুয়োর নাই কুকুরে পরিণত হবে। সে কোরআনও দিতে পারে, সে হাদিসও আমি দিতে পারি, তা আমি এখন আর দেব না। অসুবিধা আছে নাকি ভাই? অসুবিধা আছে নাকি ভাই আমার? তাই তো শেখ হাসিনা জারজের কারখানা তৈরি করলো। আর তার দেখা দেখে অসংখ্য জারজ সন্তান পয়দা করতে লাগলো। এই কথা কেন? যেমন আমার দেশের সাকিব খান, কি খান, কি খান, সাকিব খানের কাছে যাই বলছে, সাংবাদিক যাই বলল, স্যার দেখি বুবলি ম্যাডাম আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। কি অভিযোগ? ওর পেটে নাকি আপনার সন্তান। তো সাকিব খান বলছে ঠিক বলেছে। যে স্যার বিবাহ কবে হইল? বিবাহ করিনি। তো সন্তান হইল কি করে পেটে? এই এমনি এমনি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার কি কোনো বিচার হয়েছে? এই বাংলা জমিনে কোনো বিচার পাইছেন? তা বুবলি ম্যাডাম এবারে এত বড় সন্তান কি হয়ে গেছে তা আল্লাহ ভালো জানে, কি করেছে তা আল্লাহ ভালো জানে, কোনো বিচার নাই। এরকম হাজারো হাজারো অবৈধ সন্তানের জন্ম বাংলাদেশে হয়েছে। কারণ ওরা জানে এরকম অবৈধ সন্তানের জন্ম দিয়ে এই সংখ্যা যদি বাড়াই দিতে পারি তাহলে কোরআন আলারা, হাদিস আলারা তাদের কোরআনের আইনে জমিনে কায়েম করতে পারবে না, এই রাই ঠেকাই দেবে। কথাকে বুঝতে পারছেন? কথাকে বোঝা যাচ্ছে একটু? আমার ভাইজান, এই জন্য অবৈধ সন্তানের কারখানা বাংলার জমিনে তৈরি হয়ে গিয়েছিল। এখন আর হতে দেওয়া যাবে। বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান একখান মাইয়া পোলা বধূ বানাইছে। এ কথা কন না কেন? বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, বুবু শাশুড়ি হয়েছে, পোলা বিয়া করাইছে, দেওয়ানা বানাইছে, খ্রিস্টান একজন মাইয়া পোলা বধূ বানাইছে। ও ভাই রে, খ্রিস্টান একজন মাইয়া পোলা বধূ বানাইছে। একই করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টিয়ান, ঠিক না? একই করলা বুবু জান, মুসলিম হইয়া কেমনে বধূ বানাও খ্রিস্টিয়ান। আমার দেশের ময়না ও বুবুর পছন্দ হয় না, আমার দেশের ময়না ভাগনার পছন্দ হয় না, তাই কাউয়া আইন আছে,
খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে। ও ভাই রে, খ্রিস্টান একখান মাইয়া পোলা বধু বানাইছে। ঠিক না? আমার ভাইজান, যারা ইসলামিক কৃষ্টি কালচার গুলোকে এইভাবে বিকৃত করে আজ ইসলামী শিক্ষা ব্যবস্থায় যারা নিয়ে এসে প্রতিমার ছবি, যারা হযরত আবু বকর, হযরত ওমর ফারুকের জীবনীগুলো উঠায়া দেয়া, সেখানে শ্রীকৃষ্ণর জীবনে নেই, সেখানে প্রতিমার জীবনী ইসলাম শিক্ষার ভিতরে ঢোকায়া দেয়া, বাংলাদেশের মুসলমানগুলোকে নাস্তিক করতে যায়, যারা শরীফ শরীফার গল্প দিয়ে বাংলাদেশের মুসলমান সন্তানগুলোকে নাস্তিক বানাতে চায়। সেই স্বৈরাচার সরকার যখন এ দেশের ওই ছাত্র আন্দোলনের কর্মীরা জাটিয়ে দাঁড়িয়ে মামা দেশের দিল্লি পাঠাইছে, ওই সরকারের যত প্রকার কর্মকাণ্ড বাংলাদেশে আমরা বাতিল ঘোষণা করে দিলাম। তোমরা শুনে রাখো, যদি আবার নতুন করে ওই স্বৈরাচারী সরকারের কার্যক্রম এবং প্রতি অভ্যুত্থান বাংলার জমিনে যদি কেউ সৃষ্টি করতে চায় নতুন করে, তোমরা শুনে রাখো, এ দেশের দামাল ছেলেরা চাতক পাখির মতো বসে আছে, এ দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা চাতক পাখির মতো বসে আছে, এ দেশের কোন প্রেমিক মানুষেরা, আমার মা বোনেরা, তারাও বসে আছে। একবার জানতে পারেন, ওই স্বৈরা সরকার আবার নতুন করে তার কর্মী বাহিনী নিয়ে বাংলার জমিনে অভ্যুত্থান সৃষ্টি করতে যাচ্ছে। এ দেশের প্রতিটা ঘর থেকে ইসলামী আন্দোলনের কর্মীরা যার হাতে যা আছে তাই দিয়ে লাঠি পিটা করে মামুদ দেশে ভারতে পাঠানো হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুয়া তুলে। আল্লাহ কবুল করুন। আমি আমাদের শেষ কথাটা বলে শেষ করছি। বিশ্ব নন্দিত আলেম আছেন সাইদি, তাকে মারা হয়েছে না সে মারা গেছে? একেবারে স্পষ্ট তাকে মারা হয়েছে। তাকে কি করা হয়েছে? আচ্ছা বলুন তো দেখি একটা কথা, আপনারা বিবেকবান ব্যক্তি, যেদিন আপনার তার জেলখানা থেকে বের করা হলো, কাশিমপুর জেলখানা থেকে বের করে আনার সাথে সাথে ওনার বেডগুলো গুছিয়ে বারান্দায় রাখি দেওয়া হলো কেন? উনি তো যাচ্ছেন একদিন দুই দিনের জন্য একটু চিকিৎসা নিতে, ওই বেডে এসে আবার তো থাকবে, তাহলে সেই বেডগুলো বাইরে গুছিয়ে সব থালা বাটি গুছাই নিয়ে বারান্দায় ফেলে দিলে কারণ কি? উনি আর আসবে? ওরা জানতো ও আর ফেরবে। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে কি বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত থাক। তারপর পিনাকি ভট্টাচার্য উনিও ডাক্তার, মোস্তফা জামান উনি ডাক্তার। পিনাকি ভট্টাচার্য মোস্তফা জামানকে দেখে বলছে, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার একটি প্রশ্ন, তুমি যে মেডিকেলে পড়েছো, ঢাকা মেডিকেল, আমি সেই মেডিকেল, তুমি জুনিয়র আমি সিনিয়র, কিন্তু তুমি হয়তো বিজ্ঞ ডাক্তার, আমি একটু দুর্বল ডাক্তার। তোমার কাছে আমি জানতে চাই, তুমি ডাক্তারি বিদ্যায় কোন ভলিউমে, কোন পৃষ্ঠায়, কোন অপশনে এটা পেয়েছো? কি একজন স্ট্রোকের রোগী তুমি গাজীপুর হাসপাতালে ঢুকালে, কিন্তু যেদিন ঢুকালে স্ট্রোকের রোগী, সেই দিনে দেখি সোশ্যাল মিডিয়ায় ভেসে আসলো, পত্রপত্রিকায় ভেসে আসলো কি ওই স্ট্রোকের রোগী আল্লামা সাইদি, মুসলমানদের প্রাণের পাখি, কোরআনের পাখি আল্লামা সাইদি, উনি জামাতে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। জামাতে নামাজ পড়েনি, শুধু ইমামতি করেছেন, পুলিশরা ওর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। আচ্ছা সুবহানাল্লাহ বলতে পারছেন না? মুখটি বন্ধ হয়ে গেছে আপনাদের? আচ্ছা একটা স্ট্রোকের রোগী সে ইমামতি করে কি করে, আর দাঁড়িয়ে সে নামাজ পড়ে কি করি? কত স্ট্রোকের রোগী আপনারা দেখেন, দললেও তো সোজা করা যায় না, ঠিক কি লেখা? হ্যাঁ, স্ট্রোকের রোগী পড়ি হয় কায়তি, ধরলেও সোজা করা যায় না, আর ও নিজে নিজে দাঁড়িয়ে ইমামতি করছে, পুলিশটা তার ভিতরে ইক্তেদা করেছে। কোন ভলিউমে তুমি পেয়েছো?
ডাক্তারি বিদ্যায় যে স্ট্রোকের রোগীর দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, আল্লাহু আকবার, কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। পরের দিন নাকি আরো বলবো দেশ, গাজীপুর হসপিটালে রোগী আরো বলবো, ও ডাক্তাররা চিকিৎসা দিতে পারছে না, এত মারাত্মক স্ট্রোক, বড় হসপিটালে পাঠাতে হবে। তাই পাঠাইছে পিজি হসপিটালে, বঙ্গবন্ধু হসপিটালে মোস্তফা জামান স্যারের কাছে, বড় ডাক্তার, বড় ডাক্তার। হ্যাঁ হ্যাঁ ভাই, রাগ করতেছেন না তো? মোস্তফা জামান স্যারের তো একটু চিনার দরকার, ঠিক কিনা? এখন সময় হয়েছে, চিনতে কোনো সমস্যা নাই। এই সেই মোস্তফা জামান স্যার, যিনি বিশ্ব নন্দিত আলেমকে ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য শাহবাগের মঞ্চে নেতৃত্ব দিয়েছিলেন, ছাত্রলীগের নেতা। কিছু বুঝতে পারতেছেন না? এবার ওর কাছে পাঠাইছে আরো মারাত্মক রোগী, আরো মারাত্মক, ওর কাছে পাঠাইছে চিকিৎসার জন্য। কিন্তু পিনাকি ভট্টাচার্য বললেন, ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে আমার তো জানার বিষয় আছে। শুধু আমি দেখি নাই, বিশ্বের মানুষ দেখেছে, বাংলাদেশে তো নয়, গোটা বিশ্বের মানুষ দেখেছে। আমি নিজে দেখেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। বিশ্ব নন্দিত আলেম যখন বঙ্গবন্ধু হসপিটালে মোস্তফা জামান স্যারের কাছে পাঠানো হলো, উনি যখন গাড়ির থেকে নামছেন, আহা, তিনি নিজে হেঁটে নামলেন, হাতটা লম্বা করে দিয়ে মানুষের সাথে মুসাফা করতে লাগলেন। দেখেন, দেখেন, শুধু তাই নাই, সালাম বিনিময়, মানুষের মুসাফা করা কৌশলে দি জানা, শুধু তাই নাই। পিনাকি ভট্টাচার্য বললাম, আমি দেখলাম তিনি যখন মানুষের সাথে সালাম বিনিময় করছেন, কৌশলাদি জানাজানি হচ্ছে। বিশ্ব নন্দিত আলেম, মুসলমানদের কোরআনের পাখি, তার চেহারা দিয়ে চাঁদের ফালির মতো হাসিগুলো ছুটে বের হতে লাগলো। আমি কি বানাই বললাম নাকি? ও মোস্তফা জামান স্যার, তোমার কাছে জানতে চায়, যে রুগীটা তো বলবৎ হয়ে গেছে, স্ট্রোকের রুগী, সে কি করে গাড়ি থেকে হেঁটে নামলো, আবার মানুষের সঙ্গে হাত লম্বা করে মুসাফা করল, আবার সালাম দিল, আবার তার চেহারা দিয়ে চাঁদের ফালির মতো কিভাবে হাসিগুলো বের হয়, এটা কি করে সম্ভব? তুমি ডাক্তারি বিদ্যা কোন পৃষ্ঠায় পেয়েছো, আমাদের একটু দেখাও। কোন প্রমাণ তোমার কাছে আছে নাকি? কোন প্রমাণ দিদি বললো না, কোন প্রমাণ নাই। এবার কি করলো, ও মোস্তফা জামান স্যার, উত্তর তো দিলি না, আর একটা প্রশ্ন তোমার কাছে। ও মোস্তফা জামান স্যার, আমরা দেখলাম বিশ্ব নন্দিত আলেম, উনি খাটের পরে বসা, আল্লাহ বলেন এইভাবে, ঠিক এইভাবে খাটের পরে সোজা হয়ে বসা। কিন্তু তুমি যে বললে উনি কাছের গ্লাসের ভিতরে ঢোকানো, নাকে নাক পড় দেওয়া, আমরা তো নাক কষও পেলাম না, গিলাসের ভিতরে শোয়ানো পেলাম না। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম খাটের পরে সোজা হয়ে বসা। আপনারা কেউ দেখেননি? আমি নিজে দেখেছি। মোস্তফা জামান স্যার এত বড় রোগী, স্ট্রোকের রোগী, সে সোজা হয়ে বসে থাকে কি করে? আল্লাহু আকবার। সোজা, হ্যাঁ, একটু অতপ্প মারা ছিল, একটু অতপ্প মারা ছিল। অতপ্প মারার কারণও ছিল আমার ভাইরা, কারণটা হলো আজ 2 দিন যাবত তার কোনো খাবার দেওয়া হচ্ছে না। ওই দিন সারাদিন পিপাসর্ত, একটু পানি তার মুখে দেওয়া হয়নি, পানি পানি করছে। তার পরিবারের একটি লোক তার কাছে যেতে দেওয়া হয় নাই। মাসুদ সাইদে নিজে বলেছেন, আমার আব্বার সাথে দেখা করার জন্য ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এমন কোন ডাক্তার কর্মচারী নাই যাদের হাত পা ধরে নাই। শুধু বলেছিলাম, ও ডাক্তার ভাই, আমার বাবাকে দূরের থেকে এক নজর দেখবো, আহা সিএসির ভিতরে আমার বাবা বেঁচে আছে কি মারা গেছে, শুধু দূরের থেকে দেখে চলে যাব, কাছাকাছি যাব না, একবার দেখার একটু সুযোগ দেন। এত নিষ্ঠুর এই মানুষ, এত জালিম হতে পারে এই সরকার, তার কলিজার টুকরা সন্তানকে চোখে তাকে একবার দেখতে দিল না।
মাসুদ সাইদি মারা যাওয়ার পরে চিৎকার দিয়ে দেখেছেন, আমার বাবাকে এতটুকু পানি দেওয়া হয় না, আমার বাবাকে ক্ষুধার্ত বাবাকে এতটুকু খাবার দেওয়া হয় না। আল্লামা সাইদি তো জানাতনা সাইদি নয়, জানাতনা আলেম নয়, উনি বিশ্ববরণ্য আলেম, উনি আল্লামা। উনি বুঝে ফেলেছেন আমাকে কেন পানি দেয় না, আমাকে কেন খাবার দেয় না, আমার কোনো রোগ হয়নি, তারপর আমাকে এইভাবে হসপিটালে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, নিশ্চয় অদৃশ্য কোনো ঘটনা ঘটে যাচ্ছে, ঠিক না? তাই তিনি অথপ্প মেরে বসে গেলেন। একটু পরে ও মোস্তফা জামান স্যার, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় তুমি একটা সিরিজ নিয়ে আসলে, সিরিজে বিশ্ব নন্দিত আলেমের হাতটা ধরে যেই না ফুটাই দিলে অমনি খাটের পরে পড়ে ছটফট করে তিনি মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মোস্তফা জামান স্যার, ডাক্তাররা যারা আছেন তারা জানেন, একজন স্ট্রোকের রোগী শরীরে ইনজেকশন পুশ করতে হলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে ইনজেকশন দেয়া লাগবে। তুমি যে ইনজেকশন পুশ করলে, তুমি পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করেছো কোথায়? সে ডকুমেন্টস গুলো দেখাও, ঠিক না? কিন্তু ডকুমেন্টস দেখাতে পারি নাই, যাচাই বাছাই করি নাই, আন্দাজে সুস্পষ্টভাবে আমরা বুঝেছি। বিশ্বের মানুষ জেনে গেছে, মুসলমান মুমিনরা জেনে গেছে, ওই সুসের ভিতরে কিছু ছিল না, ওই সুসের ভিতরে ছিল মানুষ মারাও বিষ, ঠিক না? গোটা বিশ্বের জনগণের আদালতে বিশ্ববরণ্য আলেমকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আর যে সৈরা সরকারের নির্দেশে হত্যা করা হয়েছে, ওই সৈরা সরকারকে আমরা ফাঁসি চাই, ঠিক না? একটা আলেমকে, স্কলারকে হত্যা করা মানে একটা জাতিকে হত্যা করা। আপনাকে বুঝতে পারছেন? আমার ভাইজান, তার জানাজাটাও করতে দেওয়া হলো না। ঢাকার বুকে একজন মানুষ মারা গেছে, তার সঙ্গে শত্রুতা কি? আল্লাহ বলল, আমি তো আর সহ্য করবো না। মাকারুন মাকার আল্লাহ, আল্লাহর রাজনীতি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন, আর জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহ বলল, তোরা একটু থাম, তোরা একটু থাম। কে বলেছে? এই জন্য সব থামিয়ে গিয়েছিল, ঠিক কিনা? জাফারে ওরা করবে, জাফারে ওরা করবে। ওই সে হাতিওয়ালার কার মতো হাতিওয়ালা এসেছে মক্কা ঘর ভাঙতে। আব্রাহা, আপনারা জানেন না? আব্রাহা এসেছে কি ঘর ভাঙতে? মক্কা ঘর ভাঙতে। মক্কা ঘরের সংরক্ষণকারী যারা ছিল তারা সব পালাইছে, কারণ এত বড় প্রতাপশালী প্রভাবশালী বাদশার সম্মুখে আমরা টিকে থাকতে পারবো না, ঠিক কিনা? এ কথা কন না কেন? তাই তো সব আশেপাশে পালালো। আব্দুল মুত্তালিব ও প্রত্যুষে মক্কা ঘর থেকে যাচ্ছে সৈন্যবাহিনী যেদিকে সেদিকে। তখন আব্রাহা বাদশা বাজাই ডাক, ওরা সন্ধি করার জন্য আসছে কুরাইশ বংশ থেকে। ডাক ডাক, কি বলতে চাই শোন। বলছে, বলুন কি চাই? আপনাদের সাথে বলবো না, কার সাথে? রাজার সাথে বলবো, বাদশা, আব্রাহা বাদশা। তোমরা বললেন যে স্যার আপনার সম্মুখে সারা ও কথা বলবে না, তা নিয়ে এসো। এত কি কত বড় মস্তান হয়েছে, আমার সাথে কথা বলবে? কত বড় অবস্থা, নিয়ে আসো। নিয়ে আসলে বলছে, কি চাই? হুজুর, আমি এসেছি, আমার কয়টা উট আপনার সৈন্যরা ধরে নিয়ে এসেছে, তো সেই উটগুলো আমার, তাই ওইগুলো চাইতে এসেছি। কিন্তু আশ্চর্য, তুমি মক্কা করে সংরক্ষণকারী না? তাই হ্যাঁ। তাতে কি হয়েছে? তো তোমাদের মক্কা ঘর আমি তছনছ করে দেবো পৃথিবীর বুক থেকে, তোমাদের ইতিহাস ঐতিহ্য বিলীন করে দেবো। আমি সেজন্য এসেছি হাতি বাহিনী নিয়ে। অথচ সে মক্কা ঘর না ঠেকাইয়া কয়টা উট নেওয়ার জন্য আসলে। হুজুর, মক্কা ঘরের মালিক তো আল্লাহ, আর এই উটের মালিক আমি। সুবহানাল্লাহ বলো, আর সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর ঘর আল্লাহ ঠেকাবে, আমার যা নেছে তাই আমি নিতে এসেছি। দিলে নিয়ে যাবো, না দিলে ফিরে যাবো। কথা ঠিক আছে?
আমার দেশের রাজনৈতিক নেতারা তাই দেখলো, ওরে সর্বনাশ, এর সাথে পারা গেল না, এ আয়না ঘরও পর্যন্ত বানাইছে, গুম খুম করে কোথায় কি করছে আল্লাহ ভালো জানে, কথা বললে তো গলা টিভি ধরছে, কথা কন না কেন, সব নিস্তব্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত বললো বিশ্বনন্দিত আলেমকে যখন আহারে জানাজা করতে দিল না, 20 মাইল দিয়ে যা পারে তাই করুক গিয়ে, আল্লাহ তোমার দেশ তোমার গোলাম তোমার হাতে দিয়ে দিলাম, এখন তোমার সেজদায় পড়ে আমরা পড়ে গেলাম। কথা কন না কেন? আল্লাহ বললো দাঁড়া দাঁড়া, তোদের আর কিছু করা লাগবে না, তোর ঘরে বসে সিজদা দে আর কান্নাকাটি কর, আর আমি রাজনীতি শুরু করলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিনও বলেছিল দাঁড়া প্রায় এত জুলুমগিরি, এত প্রভাব বিস্তার করতে চাচ্ছি, আমার গোলামরা যখন আমার পরে ছেড়ে দিয়েছে, তখন এইবার আমি শুরু করলাম রাজনীতি। আয় সামনে আয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠালো, তার পায়ের নিচে সরিষার দানা, এক একটা আবাবিল পাখি এক একটা সরিষার দানা নিয়ে এসেছে। সরিষার দানা ওই হাতি বাহিনী, প্রভাবশালী বাহিনী মাথায় ফেললো, মাথা চিরে শরীর চিরে দ্বিখণ্ড হয়ে, হাতি দ্বিখণ্ড হয়ে এখন মাটির সাতবক জমিনে ঢুকে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ গরুর ভুসির মতো বানাই ছাড়লো কে? আরো জোরে পান, আরো জোরে বলেন। এ দেশে বড় বড় প্রভাবশালী নেতারা ঘরে শুয়ে আছে। কোথায় কোথায়? কোন আবু সাইদ হাতে কিছু নেই, একটা লাঠি নিয়ে বুক পেতে দাঁড়াই আছে। আবু সাইদ, রংপুরের আবু সাইদ। কথা বলেন না, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আবু সাইদ লাঠি নিয়ে দাঁড়াই আছে, ওর বুকে খামাকা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলি চালায়া তাকে শহীদ করে দিল। একটা নিরীহ নিরস্ত্র মানুষ তাকে গুলি করলো। আল্লাহ বললো আবু সাইদের মারলি না, আমার আবাবিল পাখি রেখে ফালি। আবু সাইদরা আবাবিল পাখির মতো এ দেশের শক্তিশালী স্বৈরাচার সরকারকে রাতারাতি মামুরদের দিল্লিতে বানাইছে। ঠিক না? এ খেলা কার? আরো জোরে বলো। এই খেলা শুরু হয়েছে আবু সাইদ মরার পর থেকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদে মরার পর থেকে। আল্লাহ বলে ওখান থেকে খেলা শুরু। বলে কি করে খেলা শুরু? দেখি মরেন, দেখি মরেন, দেখলি আর মিথ্যা ভাববে কে? ঠিক কিনা? আমার ভাইজান জানাজা করতে দিল না, জানাজাকে তার হয়েছে, হ্যাঁ হয়েছে, বাংলাদেশে হয়েছে, সরাসরি জানাজা হয়েছে। আমিও সে জানাজায় গিয়েছিলাম। আমার ভাইজান শুধু একটা জানাজা হয়নি। আল্লাহ বলল আমার গোলামের জানাজা যখন বন্ধ করলি, আমি ওর জানাজা করাবো পারলে টাকা। 30টি দেশে 30 লক্ষ গায়েবানা জানাজা হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? হযরত আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত রেকর্ড ব্রেক। এর সীমানার কাছাকাছি কারোর এরকম গায়েবানা জানাজা হয়? এই সীমানার কাছেও নাই। অথচ এই জানাজা হলো, এই ক্যাডেট কিন্তু মানুষের না, ক্যাডেট কার? আর কার? গায়ব ইবাদত কার? মক্কা শরীফে 3টি জানাজা, শেষ জানাজা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফেও তার জানাজা, তাও বড় খতিবে জানাজা পড়াইছে। আল্লাহু আকবার বলেন। ওখান থেকে শুরু হয়েছে ইসলামের বিজয়। আল্লাহু আকবার। আমার ভাইজান এসেই আমি আর বসে থাকতে পারলাম না, একটা নাশিদ লিখেছিলাম, একটুখানি এক ফলি গেয়ে দিই। কোরআনের পাখি আল্লামা সাইদি কেঁপে ওঠে ভুবন মরণে তোমারি, বুক ভাঙ্গা আওয়াজে কাঁদিল সবাই, তোমারি বিরহে কাঁদে বিশ্বময়, বিদাহের আহ্বান চির বিদায়,
তোমারি বিরহে কাঁদে বিশ্বমা।